নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে খাবার জন্য লুচি, রুটি, পরোটা অথবা ভাতের সাথেও সার্ভ করার জন্য আলু পনিরের একটা নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করছি। প্রথমেই কড়াইয়ের উপর এখানে প্রায় বড় চামচের 4 চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম। তারপর একটু বড় সাইজের কেটে রাখা পনিরগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করব না, দুই পিঠে একটু লালচে কালার ধরলেই কিন্তু পনিরগুলোকে তুলে নেব। কড়াইটা ভালোভাবে গরম করে যদি পনির ভাজা হয় না, পনির কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। অনেকে পনির ভাজতে গিয়ে একটাই ভয় পান, পনিরগুলো যদি কড়াইয়ের গায়ে লেগে যায়। কড়াইটাও গরম করতে হবে ভালো করে, তার সাথে সর্ষের তেলটা বা সাদা তেল, যা তেলই আপনারা রেসিপিটা বানান, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তাহলে আর পনিরটা কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। দু পিঠে এরকম হালকা একটু কালার ধরলে পনিরগুলোকে ভেজে তুলে নেব। সবটা পনির কিন্তু একই প্রসেসে ভেজে আমরা প্রথমে তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। এই তেলটা যেটুকু দিয়েছি সেই তেলের মধ্যেই বাকি তরকারিটা বা রান্নাটা করে নেব। 4 চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে একটু বড় করে কেটে রাখা আলু দিয়েছি। পনিরের সাইজটা যেহেতু একটু বড় ছিল, তাই আলুগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি নুন। এবার আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নিরামিষ রান্না তো, তাই আলুটা একটু আলাদা করে ভেজে নিয়ে করলে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। আলুটা মোটামুটি মিনিট 5 মতো ভেজে নিয়েছি। আলুর গায়ে হালকা একটা কালার ধরেছে, তারপর আলুটা তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন, সঙ্গে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এখানে 1/2 চামচ গোটা জিরে, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক আর 2টো এলাচ দিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে আমি এখানে ছোট চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। সেই গুঁড়োটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে মশলা যদি জল দিয়ে একটু ভিজিয়ে রাখা হয় না, একদম বাটা মশলার মতো স্বাদ আসে। জলে ভিজিয়ে এই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। নুন কিন্তু আমরা আলু ভাজতেও দিয়েছি, তাই নুনের পরিমাণটা এখানে একটু দেখে শুনে কিন্তু দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। এখানে মিনিট 5 মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম জল। এই পনিরের যে তরকারিটা, এটা খুব বেশি কিন্তু গ্রেভি হবে না। আমি এটা লুচির সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে পরোটা, রুটি, যে কোনো রকম রাইস, পোলাও বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আলুটায় জল দিয়ে দেওয়ার পর মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ভেজে রাখা পনিরগুলো আলুর মধ্যে অ্যাড করে দিতে হবে। ভেজে রাখা পনিরগুলো আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, এটার মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। পনিরটা দেওয়ার পর ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনিটা দিলে নুন মিষ্টির একটু বেশ ব্যালেন্স হয়। সব শেষে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। নিরামিষ রান্না একটু ঘি না হলে কিন্তু ভালো লাগে না। যাদের ঘি খাওয়া বারণ বা ঘি খেতে প্রবলেম আছে, ঘিটা কিন্তু এই সময় স্কিপ করে ধনেপাতাও একটু দিতে পারেন। টকবক করে একবার ফুটিয়ে নেব। ব্যাস, আলু পনিরের নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখুন, ঠিক মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির আলু পনিরের তরকারি খাচ্ছেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের করা একটা কমেন্টস পড়তে আমার দারুণ লাগে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।